আমাদের সমাজে আজকে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, পুরুষগুলো নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে গেলে আমার মা বোনেরা শান্তি দেয় না, বাহিরে আসলে যার চাকরি করে বসের কড়া কথা, এগুলো শুনে সন্তানের যন্ত্রণা, বাবা এটা দাও ওটা দাও, এই যন্ত্রণা শুনতে শুনতে পুরুষগুলো ক্লান্ত হয়ে যায়। আজকাল সায়েন্স বিজ্ঞান জরিপ করে বলতেছেন বেশিরভাগ পুরুষেরা, শতকরাই 30%, 30% পুরুষ মহিলাদের নির্যাতনে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মা বোনেরা রাগ করবেন না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুই শ্রেণীর মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। এক নাম্বারে যারা স্বামীর অকৃতজ্ঞ, এত কিছু দেওয়ার পরেও কোনো একটা জিনিস চাইলে যখন দিতে পারে না, বলে তোমার সংসারে আইসা আমি সুখ পাইলাম না। বলে কি বলে না? আবার আল্লাহর নবী বলেন, আরেক শ্রেণী হলো যারা কোথায় কোথায় এক মহিলা অন্য মহিলার কাছে গীবত করে, ওই শ্রেণীর মহিলারাই বেশি জাহান্নামী যাবে। আমার মা বোনেরাও, সব মহিলারাই খারাপ তা কিন্তু নয়, কিছু কিছু খারাপ আছে না নাই? সবাই না, সব মহিলারাই খারাপ বলা যাবে না, কারণ সব মহিলারাই যদি খারাপ হতো তাহলে আমাদের বাংলাদেশে মা বাবারা সংসার করতে পারতো না, ঠিক কিনা? সবাইকে খারাপ বলা যাবে না ঢালাও ভাবে, কিছু কিছু খারাপ ভালো সব কিছুই আছে। একটা বাস্তব ঘটনা বলি, পুরুষগুলো দেখেন মহিলাদের কাছে কতটা ভীত হয়ে গেছে আজকে সমাজে। ঘরে সাপ ঢুকছে, কি ঢুকছে? সাপ। এখন ঘরে সাপ ঢুকছে, পুরুষ লোকটা শুয়ে আছে, তার স্ত্রী বলতেছে সাপ সাপ সাপ, ঘরে সাপ ঢুকছে। এখন পুরুষটা বলতেছে একটা বেড়া মানুষ ডাক দাও। কি ডাক দাও? বেড়া মানুষ ডাক দাও। এখন মহিলা বলতেছে বেড়া মানুষ ডাক দিব মানে তুমি কি কয়? আমি বিটারা, আমি কি বেড়া? তালি এখন লাঠি দাও। কি দাও? লাঠি দাও। আমি যদি বেড়া হই তাহলে একটা লাঠি দাও, সাপটা মারি। কয় তুমি যে বেডারা এইটাও তুমি জানো না? কয় কেমনে জানবো গো, তুমি যে ঠেলা মারো তাতে আমি যে পুরুষ সেটাও আমি ভুলে গেছি। বোঝেন নাই? মানে তার স্ত্রীর যন্ত্রণা, সে যে পুরুষ এটাও তার মনে নাই। ঘরে সাপ ঢুকছে, স্ত্রী স্বামীকে বলতেছে, আর স্বামী বলে একটা পুরুষ মানুষ ডাক দাও। তা মহিলা বলতেছে পুরুষ ডাক দাও, তা তুমি কি? কয় আমি কি পুরুষ? তাইলে একখান লাঠি দাও। মানে ও যে পুরুষ এটাও ভুলে গেছে। আমার মা বোনেরা সাবধান, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না। স্বামীর দোয়ার বরকতে আপনি জান্নাতে যাবেন। আর আপনার স্বামী যদি আপনার উপর নারাজ থাকে, নাখোশ থাকে, আপনি জান্নাত পাবেন না। হাজার তাহাজ্জুদের নামাজ পড়েও ফেরাউনের থেকে তো আর আপনার স্বামী খারাপ নয়। ফেরাউন যেভাবে আসিয়াকে নির্যাতন করেছে, আসবে সামনে আলোচনার ভিতরে, তো ফেরাউনের থেকে তো আর আপনার স্বামী খারাপ নয়, অন্তত ফেরাউনের থেকে তো ভালো আছে। তো আসিয়া তো কোনোদিন এত নির্যাতিত হওয়ার পরেও স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে নাই। সুতরাং স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, দেখবেন যদিও আপনার স্বামীটা একটু কড়া প্রকৃতির হয়, আপনার স্বামীটা যদি একটু এলোমেলো হয়, খারাপ হয়, তার সঙ্গে আপনি ভালো আচরণ করবেন, তার জন্য দোয়া করবেন, দেখবেন একদিন সে তার ভুল বুঝতে পেরে আপনাকে তার জীবনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিবে। কথা বলেন ঠিক কিনা?